নমস্কার, তিথি দাস চ্যানেলে আপনাদের স্বাগত। এই রিসেন্টলি পাকিস্তানি মিলিটারিদের ওপর একটি ম্যাসিভ অ্যাটাক হয়েছে। এই অ্যাটাকে 102 জন পাকিস্তানি সোলজারকে মেরে দেওয়া হয়েছে। আর এই অ্যাটাকটি করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এখানে যে আর্টিকেলটি দেখছেন সেখানে বিএলএ ক্লেম করেছে, অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি যারা ক্লেম করেছে যে এই অ্যাটাকটি করেছে। আর্মিদের উপর অ্যাটাক করা ছাড়াও পাকিস্তানের বিভিন্ন হাইওয়ে ড্যামেজ করেছে। এছাড়াও পাকিস্তান আর চায়না যে ব্রিজগুলো ব্যবহার করতো বালুচিস্তানকে লুট করার জন্য, সেই ব্রিজগুলোও কিছু ধ্বংস করা হয়েছে। এই অপারেশন হিরোফের মাধ্যমে এই পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেভাবে পাকিস্তানকে ড্যামেজ করা হয়েছে, তাতে মনে হয় না এটা এখনই বন্ধ হচ্ছে। ভবিষ্যতে এরকম অ্যাটাক হয়তো আরও হতে পারে। 102 জন সোলজার তো কনফার্ম, বালুচিস্তান লিবারেশন আর্মির দ্বারা কনফার্ম করা হয়েছে। এমন নয় যে একই জায়গাতে এরকম অ্যাটাক করা হয়েছে, বালুচিস্তানের বিভিন্ন জায়গায় এই অ্যাটাক করা হয়েছে। এই সময় পাকিস্তানি এস্টাবলিশমেন্ট বুঝতেই পারছে না যে বালুচিস্তান লিবারেশন আর্মির এই অ্যাটাকগুলোকে ওরা কিভাবে হ্যান্ডেল করবে। এখানে শুধু পাকিস্তানি মিডিয়া বা ইন্ডিয়ান মিডিয়া নয়, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই খবরটি কভার করছে যে এখানে একটি বারবারিক অ্যাটাক হয়েছে, যেটা বালুচিস্তান সেপারেটিস্টদের দ্বারা করা হয়েছে এবং তারা একটি সম্পূর্ণ আলাদা বালুচিস্তান দেশ চায়। টার্গেট করা হয়েছে এখানে বিভিন্ন মোটরওয়েজ, রেলওয়েজ অ্যান্ড পুলিশ স্টেশন। এখানে মনিটারি টার্মসে দেখতে গেলে মিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সরকারের। এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি পাঞ্জাবি এথনিসিটির লোকদের বিএলএ টার্গেট করছে। এর কারণ একটা অন্য ভিডিওতে আলোচনা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে অ্যাটাক পরিকল্পনা করা হয়েছে, যেখানে অনেক মিলিটারি পার্সন এবং অনেক সরকারের লোকজনও ছিল। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা চায়নার যে ইঞ্জিনিয়ার তারা ব্যবহার করতো বালুচিস্তানের বিভিন্ন এলাকায় কাজ করার জন্য। এই ব্রিজটা কিভাবে ধ্বংস করা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর যদি আপনারা বিএলএর দ্বারা রিলিজ করা এই ম্যাপটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে ওরা কিভাবে পুরো বালুচিস্তানের ওপর অ্যাটাক করেছে। এছাড়াও বালুচিস্তান লিবারেশন আর্মি এটাও ক্লেম করছে যে পাকিস্তানের আর্মিদের যে বেলা ক্যাম্প আছে সেটি এখন বালুচিস্তান লিবারেশন আর্মিরা কন্ট্রোল করছে। এটা বালুচিস্তান আর্মির এখনও পর্যন্ত সবথেকে বড় অ্যাটাক। পাকিস্তানি মিডিয়া এখানে ক্লেম করছে 23 জন লোক মারা গেছে, কিন্তু অনেকেই ক্লেম করছে যে এখানে 50 জনের কাছাকাছি মারা গেছে। এই ক্ষেত্রে বিএলএ ক্লেম করেছে 102 জন মারা গেছে। এইসব অ্যাটাকের মাধ্যমে একটা জিনিস বোঝা গেল যে পাকিস্তান অ্যান্টি টেররিজম অপারেশন লঞ্চ করেছিল, যার নাম আজম ইস্তেকাম, সেটা একদম ফেল করে গেছে। এই অপারেশন লঞ্চ করার পরেও পাকিস্তানের যে হাল করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি, তাতে বোঝা যাচ্ছে যে এর ওপর আরও খবর আসতে থাকবে। তো তার উপরে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।